কিন্তু আমি চাউমিনগুলো অ্যাড করার পর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা একদম কমই দিয়েছি। তো আমার এখানে মোটামুটি ধরো ওই বড় প্যাকেট থেকে আমাকে একটুখানি ক্যাপসিকাম দিয়ে দিন অল্প, একটা দুটো গাজর। আর হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে। চলো ছেলেকে নিয়ে আসি, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আনতে চললাম। এখন একটু সুবিধা হয়েছে, ওর 1.5-2 ঘন্টা মতো ক্লাস হয়ে গেছে। 1.5 ঘন্টা তো হয়েইছে। তো সেই সময়টা যেটা করতে পাচ্ছি সেটা হচ্ছে একটু ভিডিওর কাজগুলো করে নিতে পারছি। তো আজকেও একটা ভিডিও করার ছিল, তো সেটা করে নিলাম, একটা শর্ট ভিডিও করে নিলাম। তো সময়টা কাজে লাগাতে পারছি। আসলে শরীরটা কদিন ধরে খারাপ ছিল, তো সেই জন্য ভালোও লাগছিল না, মনটাও ভালো লাগছিল না। তো সেই জন্য ভাবলাম সকাল সকালে একটুখানি ভিডিও করা যাক, তাহলে একটু সাজতে পারবো। একটু সেজে গুজে নিলে দেখবে মনটা ভালো লাগে। আমার তো লাগে, খুব বোর লাগলে, শরীরটা ঠিক না লাগলে একটু সেজে গুজে নিই, একটু একা একাই বেরিয়ে যাই কোথাও, একটু ঘুরে আসি ধারে কাছ থেকে। দরকারি কোনো জিনিসপত্র থাকলেও কিনে নিই, তো ভালোই লাগে তখন শরীরটা। আমাদের এদিকে তো শীত শীত একদম পড়ে গেছে। বিশাল শীত পড়েনি, কিন্তু পাখা চালানোর আর দরকার হচ্ছে না। আর এই যে রোদের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, বেশ আরামও লাগছে। হ্যাঁ, আমার তো শীতকালটা খারাপ লাগে না, তোমাদের কেমন লাগে জানিও। প্রতিদিন বলি যে ছেলেকে নিয়ে রিক্সায় উঠবো বাড়ি যাওয়ার জন্য, তো এটা রিক্সা স্ট্যান্ড, এইখান থেকেই ওকে নিয়ে রিক্সায় করে বাড়ি ফিরি। আর পাশ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইখান থেকেই ওর স্কুলে 2 মিনিট যেতে হয়। চলো ছেলের স্কুলের সামনে চলে এসেছি, ওকে নিয়ে বাড়ি যাই, তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। এই যে বাড়ি চলে এসেছি এখন। এই যে এ হচ্ছে মায়ের সাথে একটু খেলাধুলা করছে, একটু খেলাধুলা করুক। আর রান্নার মাসি এসে রান্না করে দিয়ে চলে গেছে। তাহলে তোমাদের দেখায় আজকে কি কি রান্না হলো। এই যে আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে আমাদের নিরামিষই হয়। তো এখানে রয়েছে ধোকার ডালনা, আলু দিয়ে করা হয়েছে। আর এখানে রয়েছে বাঁধাকপির তরকারি, আলু দিয়ে করা হয়েছে। আর হয়েছে এই যে একটু ভিন্ডি আলু তরকারি হয়েছে, আর একটু উচ্ছে আর আলু সেদ্ধ করা হয়েছে। আর এদিকে একটু ডাল সেদ্ধ রয়েছে, এটা মেনলি ছেলে খাবে, ওর ভেজিটেবল সেদ্ধ করে দেবো। আর আজকে একটু ডিম সেদ্ধ করে দেবো, দিয়ে ডাল সেদ্ধ দিয়ে মাখন দিয়ে ওকে খাইয়ে দেবো। দারুণ একটা ভাত ঘুম হয়েছে। উঠেই চা নিয়ে বসে পড়েছি, এরপর বেরোবো সবজি কিনতে। রাতের বাজারে কিন্তু সবজির অনেক দাম। যাই হোক, অল্প বিস্তর কিছু নেবো, দেখে নাও। বরবটি কত করে? বরবটি দিয়ে দিন। তাই দিন, 450 হয়েছে। আর হচ্ছে গিয়া দুটো গাজর দিন। কত? ঠিক আছে। গাজরের এখনো এত দাম? আচ্ছা এটা দিয়ে দিন আমাকে, বিনস দিয়ে দিন 200। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও 100 10 টাকা শ। ঠিক আছে, একটা বেগুন দিয়ে দিন না আমার ভালো দেখে, ওই 80 টাকার থেকেই দিন। আর টমেটো কত করে? 250 দিয়ে দিন। আমার কত হয়েছে হিসাব করে দিন। ও টমেটো 250 দিয়ে দিন। শিম নেই না?
150 নিন, আমি তো কিছু দাম কমাইনি। দেখলেন তো কত দাম জিনিসপত্রের, কেনা হয়ে গেছে অনেক কষ্টে, টোটালে 10 টাকা মাত্র কমিয়েছে, তাও অনেক বলার পরে। চলুন এবার বাড়ি ঢুকি। বলো। এই যে সবজিপাতি কিনে নিয়ে এসে এখন কুচোর সাথে খেলাধুলা করছি। আচ্ছা, এই ওয়াইপসটা একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে, এইটা হচ্ছে মিমি ব্র্যান্ডের একটা ওয়াইপস। গত মাসে কিনেছিলাম, 167 টাকা নিয়েছিল, 167, 3টে প্যাকেট আর কি, এরকম 72টা করে থাকে, সবারই তাই থাকে, 72টা করেই থাকে, বেশ ভালো। লিটল সেটটা এতদিন ইউজ করতাম, আমার মনে হলো এবার একটু এটা কিনে দেখি, বেশ স্মেলটা কিন্তু খুব ভালো লাগলো। আর এই যে ইনি মাঠে নেমে পড়েছেন একদম তরোয়াল হাতে নিয়ে, যত্রতত্র করবে, সমস্ত জিনিসপত্র ছড়াবে, আর সেগুলো আমি গোটাবো বসে বসে। ওর একটা ডাইপার্সের প্যাকেটও অর্ডার দেওয়া আছে, এই যে বলতে বলতে চলেও এসেছে ডাইপার্সের প্যাকেটটা, নিয়ে নিই, তারপরে ম্যাগি বানাবো আর রেসিপিটাও শেয়ার করব। সবাই জানিও কেমন লাগলো রেসিপিটা। এই যে ছেলের ডাইপারটা শেষ হয়ে গেছিলো, তাই ভাবলাম অর্ডার করে দিই। এই ডাইপারটাই ও ছোটোবেলার থেকেই ইউজ করে, এর আগে প্যাম্পার্সের ডাইপারও ইউজ করতো, ওই অ্যান্টি র্যাশ যে অ্যালোভেরা ডাইপার্সটা রয়েছে, কিন্তু ওটার এখন প্রাইস অনেক বেশি হয়ে গেছে, গায়েই লাগে। তো হাগিসটা ইউজ করি, হাগিসটা মোটামুটি 500-550 থেকে 600-র মধ্যে পেয়ে যায় ফ্লিপকার্টে। এই যে দেখো, বলেছিলাম আজকে ম্যাগি রান্নার রেসিপিটা শেয়ার করব। তো এখানে আমি দেখো অনেক রকমের ভেজিটেবলস অলরেডি কেটে নিয়েছি, আর এখানে বরবটি একটু কাটাই ছিল, তো ওখান থেকে একটু দিয়ে দেবো। বিনস ছিল, বিনস আর দিইনি, বরবটিটা কাটা ছিল ওটাই দিয়ে দেবো। আর ফুলকপি রয়েছে, এটা হচ্ছে পেঁয়াজ কালি, আর গাজর, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ। শীতকালের এটাই হচ্ছে ব্যাপার যে অনেক রকমের সবজি ভরে ভরে দেওয়া যায়। তো ম্যাগির প্যাকেটটা বের করে নিয়েছি, চলো এবার রান্নাটা শুরু করছি, তারপর দেখাচ্ছি। এই যে এক এক করে সবজিগুলো এবার দিয়ে দেবো। পেঁয়াজ দিয়ে দিয়েছি, কপি দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে যেটা দেবো সেটা হচ্ছে গাজর। তো এখানে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ, ফুলকপি আর গাজর আর বরবটি এগুলো আগে দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে নিই, তারপরে আমি আস্তে আস্তে পেঁয়াজ কুলি, ক্যাপসিকাম, টমেটো আর লঙ্কাটা একদম শেষের দিকে দেবো। কারণ হচ্ছে এই সবজিগুলো নয়তো হচ্ছে গিয়ে সেদ্ধ হতে হতে ওই আগে মানে ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, লঙ্কা এগুলো একদম পুড়ে যাবে। তো এগুলো একটু নাড়ি চাড়িয়ে নিয়ে তারপরে আমি বাকি যেগুলো রয়েছে নরম সবজিগুলো সেইগুলো শেষের দিকে দেবো। আর ক্যাপসিকামটাও আমি একটু শক্ত শক্তই পছন্দ করি, মানে একদম গলে গেলে খেতে ভালো লাগে না, মানে প্রত্যেকটা সবজি যেন একটু নুডলসের সাথে মুখে পড়ে আর কি। আচ্ছা, যারা রসুনের ফ্লেভার পছন্দ করো তারা কিন্তু একটু এই পেঁয়াজ কুচি দেওয়ার আগে সামান্য একটু রসুন ফোড়নও দিয়ে দিতে পারো, কিন্তু আমি অতটা রসুনের ফ্লেভার আমার ভালো লাগে না, তো তাই আমি দিলাম না, পেঁয়াজটাই শুধু দিয়েছি। আর যারা একদম ভেজ নুডলস খাবে তারা যদি মনে করো যে আমি পেঁয়াজটাও স্কিপ করব, তাতেও কোনো অসুবিধা হবে না, কারণ এত রকমের ভেজিস পড়ছে, প্লাস ক্যাপসিকাম রয়েছে, ফুলকপি রয়েছে, এরকমই কিন্তু স্বাদ দ্বিগুণই হয়ে যাবে জিনিসটার। আর ফুলকপি যদি না থাকে তোমরা বাঁধাকপি দিতে পারো, আরও মানে স্প্রিং অনিয়ন, মানে শীতকাল মানে সবজির সম্ভার, আমরা যেটা ইচ্ছা সেটাই দিতে পারি। চলো, এই সবজিগুলো মোটামুটি হচ্ছে 30-40% ফ্রাই হয়ে গেছে। এবার হচ্ছে বাকি যে সবজিগুলো এই যে রয়েছে, যেমন ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কলি, এগুলো সমস্ত দিয়ে দেবো। আচ্ছা, আর একটা বিষয় বলে দিই, আমি কিন্তু এই সবজিগুলো একদম সিমে, মানে সিমের থেকে একটু বেশি দিয়েছি, মানে হালকা আঁচে কিন্তু সবজিটা করতে হবে, তাতে পুড়েও যাবে না আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এবার তাতে যেহেতু অনেকটা সময় লাগে, টাইম টেকিং হয় প্রসেসটা, সেই জন্য যাদের খুব তাড়াহুড়া থাকবে, চট করে বানাতে হবে, তো তারা যেটা করবে, আমি প্রথমে যে সবজিগুলো দিলাম মানে যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে, সেগুলো জাস্ট একটুখানি বয়েল করে 5 মিনিট জলে নুন দিয়ে একটু বয়েল করে আলাদা করে রেখে দেবে ফ্রিজে।
তারপরে যখন নুডলসটা বানাবে তখন সেটা একটু ফ্রাই করে তার মধ্যে বাকি যে ভেজিটেবলসগুলো টাইম লাগে না অ্যাড করে দিয়ে দিলেই হয়ে যাবে। অবভিয়াসলি পেঁয়াজটা দেবে না, তখন পেঁয়াজটা ভাজার সময় দেবে। মানে ফুলকপি হোক, বাঁধাকপি, তারপরে বরবটি, বিনস, গাজর, এগুলো একটু বয়েল করে রেখে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এই যে সবজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি এই কটা কাঁচা লঙ্কা একটু দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আমি শেষের দিকেই দিই, কারণ কাঁচা লঙ্কাগুলো ভেজে শুকনো হয়ে গেলে আমার একদম ভালো লাগে না, মুখে পড়লে সেগুলো শক্ত শক্ত মতো লাগে। তো শেষের দিকেই দিলাম কাঁচা লঙ্কাটা। আচ্ছা, অল্প একটু লবণ দেবো, কারণ যেহেতু ম্যাগি মশলাটা দেবো, এটা যেহেতু ম্যাগি করছি, নুডলস নয়, তো ওই জন্য অল্প নুন দিলাম। এই যে সবজিগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এবার আমি যেটা করব সেটা হচ্ছে এই যে ম্যাগিগুলো অ্যাড করে দেবো এতে। আচ্ছা দেখো, এখানে কিন্তু আমি চাউমিনগুলো অ্যাড করার পর ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি। ম্যাগি মশলা একদম কমই দিয়েছি। তো আমার এখানে মোটামুটি ধরো ওই বড়ো প্যাকেট থেকে, মানে বড় 3 প্যাকেট, 3.5 প্যাকেট মতো এখানে নুডলস দিয়েছি, কিন্তু আমি 2 প্যাকেট মতো মশলাটা দিয়েছি। ম্যাগি মশলাটা খুব একটা বেশি খাওয়া ভালো নয়, আমি চেষ্টা করি নাই দেওয়ার, কিন্তু আজকে একটু মনে হলো ম্যাগি ম্যাগি একটা সেন্ট আসবে তো দিয়ে দিই। আর এই যে একটু টমেটো সস দিয়েছি, চিলি সসটা ছিল না, নয়তো দিতাম। আর একটু সোয়া সস দিয়েছি। টমেটো সস, চিলি সস এগুলো ম্যাগি মশলা পড়লে না দিলেও চলে, আমি দিই, আমার একটু কালারফুল হলে দেখতে ভালো লাগে তাই একটু দিই। এবারই হচ্ছে মেন কাজ, এগুলোকে ভালো করে মিশাতে হবে, কারণ নয়তো এই ম্যাগি মশলাগুলো একদিকে জমাট বেঁধে গেলে খেতে খারাপ লাগবে। তো এটাকে ভালো করে একদম মিশিয়ে নেবো। নুন তো একটু আগে দেওয়াই ছিল, আর লাগবে না, ম্যাগি মশলাতে নুন দেওয়াই থাকে। তো এটা মিশিয়ে টিশিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেলে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমার নুডলস কিন্তু একদম রেডি। তো চলো খেয়ে নিই। তারপরে বাকি কাজগুলো সারতে হবে। এই যে খাবার একদম রেডি। আর একজন খাবে বলে প্যাঁ প্যাঁ করছে, ওকে একটু ভাগ দিতে হবে, ওরও খেতে ভীষণ ভালো লাগে। যাই হোক, চলো আজকের ব্লগটা এইখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। আর সাবস্ক্রাইবটা প্লিজ 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 করে দিও, একটু বেশি বেশি করে শেয়ার করে দিও ভিডিওগুলো। ওই যে ও বলছে তাই। যাই হোক, চলো বাই।